ভাই আপনার কোনক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি। আমার একটা মেয়ে আছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়া শাদী দেওয়া লাগবে। আপনার কাছে কি কোনো ছেলের সম্বন্ধ আছে? হ্যাঁ আছে তো, ছেলের সম্বন্ধ 4-5টা সবসময় থাকে। আমি ডিজিটাল দেখান ঘটক, জিনিস। তাই সীমাগতটা আটক। দেখেন এই যে ছেলে। ছেলে তো ভালোই, চলেন একবার বাসায় থেকে দেখা করে আসি। আচ্ছা চলেন আচ্ছা। যাই দেখি। ওইটা ওখানে ছেলে আছে, ছেলের বাপ আছে। চলেন একবার দেখা করে আসি। ভাই বসেন এখানে বসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কি খবর? ভালো, আপনি কি করছেন? ভাই অসময় কি করবে আইছেন আমার বাড়ি? আমি একটু এনার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ ভালো তো, আমিও ছেলের বিয়া দিতে চাচ্ছি। ভাই আমার কি বিয়া হবে? হ্যাঁ বা তো বিয়া দিব। এটাই কি ছেলের বাপ? হ্যাঁ না, এটা ছেলের বাপ, ওটা ছেলে। ও তে আসসালামু ছেলে আলাইকুম তো ভাই। ভালো, আইতো ভাই। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। না? আইতো ভাই ভালো আছি। তে বলেন আপনি ছেলের অবস্থা কিরকম? ছেলে ছেলে অনেক কিছু আছে। দোতলা পুকুর, সিমেন্টের হাল গরু, মায়না ভিক্ষা করে। অবস্থা তো ভালো। ভালোই। তে সম্বন্ধ পাকা করেন ভাই, কোন তারিখে বিয়েটা? এই সামনে শুক্রবারে। আচ্ছা ভাই আপনি কি রাজি? হ্যাঁ রাজি, আজ কোনো ছেলে সমস্যা থেকে নেই। শুনেন। ছেলে রাজি, ছেলে আমার রাজি না? দুনটা নয় করে হ্যাঁ হ্যাঁ রাজি, ছেলে রাজি, সমস্যা নেই। ছেলে তো কথা তো হলোই, এখন তো আমরা বিয়াই হয়ে যাবো। হ্যাঁ ভাই। আইতো ভাই। আসুন ভাই। এ ভাই হয়েছে, আমারও তো সময় নাই। 24 ঘন্টা ডিউটি। ডিজিটাল ঘটক, তা সীমাগতটা আটক। যাই থাকেন। আর ছেলেটার ছবি আরো একবার দেখাই। আইতো ভাই। ছেলের ছবির সাথে মিল আছে। হ্যাঁ মিল আছে, দেখান ওই ছেলেটাকে দেখান। শিক্ষা তো যোগ্যতা থাকা লাগবে। চলেন তো একবার শুনে ছেলের আসি। শিক্ষা সেই, চলেন শুনে আসি একবার আচ্ছা। ডাইরেক্ট। শোনেন, আপনি শোনেন। বাবা ভাই, তুমি আমার কি কি সমস্যা? পাস করিছো? ক্লাস 5 এ অনার্স পাস করেছি, হ্যাঁ বুঝলাম। ক্লাস 10 এ পিএসসি পরীক্ষা দিছি, ইন্টারে এখন এসএসসি পরীক্ষা দেবো। আর ওটাগুলা ফোন কার বাবা? আমার শিক্ষাগত যোগ্যতায় আমি এতগুলা ফোন কিনেছি। দেখি কি ফোন এলা? আমি বেড়ারে ওগুলা সব নিয়ে পুরস্কার দিছি। পেয়েছে। আই ওগুলা আইফোন 16 প্লাস, ভিভো 2X আলট্রা, S23 আলট্রা, 16 প্রো ম্যাক্স। বাবা তোমার তো যোগ্যতা অনেক। তে এখন কি করবা চাচ্ছ? এখন কি করবা চাইছি? এখন বর্তমানে আমি ওনারা চাকরির সন্ধান নিচ্ছে আমার। চাকরির সন্ধান নিতেছি। চাকরি কিরকম কিছুদিনের চাকরি? ভিতর হয়ে যাবে। কি এরকম চাকরি? এই তো আমাদের যেগুলো জমি আছে এখানে গরু বকরি পালার চাকরি। ও চাকরি তো ভালোই বাবা। হ্যাঁ হ্যাঁ, চাকরি ভালো হবে না? এটা আরেকটা চাকরি আছে, মুরগির শিরত চাকরি আছে, ওটা করবি? মুরগি ওই যে আমাদের একটা মুরগির শীট আছে, ওখানে গুসাপ করা চাকরি। ওই তো ওই সামনে হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওইটা ওইটা ওইটা। হ্যাঁ, ওটা সেই বড় চাকরি। গুসাপ করো মানে ছেলে একদম লক্ষ্মী। গু সব করতে করতে তো একসময় টেস্ট করে দেখে। কারণ মানুষ বলে যে অবশ্যই দেখতে হবে হাঁস না? মুরগির গুল আনলে বলে হাঁস মুরগি ভালো হয়। হ্যাঁ ভাই এটা সত্যি, হাঁস মুরগির গুলা দেখবা চেক করলে মানে টেস্ট করে দেখলে হ্যাঁ এটা একটি পালার সম্মুখীন হয়। শোনেন, তো- দেখেন হাঁস মুরগির গুল লোন তো আজকের মনে হয় লোন বাসায় খাওয়া যাই, দিত। সন্ধ্যা লাগিছে, তাহলে শুক্রবারে ভাই, বিয়েটা মেয়ের পাকা হলো। যোগ্যতা দেখলাম না তো, মেয়ের মেয়ের যোগ্যতা কি দেখবেন? এই ঘটর মেয়ের তো ভালোই, মেয়েরও অবস্থা ভালোই। সিমেন্টের হাল করে, দোতলা পুকুর, মায়না ভিক্ষা করে। আর পড়ালেখার দিকে পড়ালেখার থেকে পড়ালেখায় আমি সবার থেকে আলাদা। আমার মেয়ে সবার থেকে আলাদা। আমি বলি ওর মেয়ে ওই বলে, আমি তো জানি না, আমি তো ছেলের ঘটক। আমার মেয়ে সবার থেকে আলাদা। সবাই এসএসসি পরীক্ষা দিছে, আমার মেয়ে ভ্যানেসসি পরীক্ষা দিছে। তো এটা আবার এখন কিরকম পরীক্ষা? ওই রকমই, আপনি জানেন না আপনার ছেলে পড়ালেখা করে, ও আপনার ছেলে বলতে college- চাইছে ডায়মন্ড প্লাস পেয়েছে। হ্যাঁ, ও, হ্যাঁ। আমি তো এরকম পড়ালেখা সম্পর্কে কিছু জানি না। আপনি- ছেলে কই? আপনি জানবেন না ভাই, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? আমি ওলা পড়ালেখা টড়ালেখা করিনি। ওই ইনি মুরব্বি, বুঝলেন ইনি না? পড়ালেখা আমি করেন। শুরু থেকে মানে ব্যবসা করে একমাত্র ছেলে। এই গুহেলা ধরে নেন, এই মুরগির খামারে গুসাপ করা, মানে ব্যবসায়ী।
আরো অন্যরকম গরুর গোয়ালের লাট টান দেওয়া ব্যবসায়ী, এরকম মানে ব্যবসা করতে করতে আমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে এখন আমার হলো ছেলে এখন নিজে আগে ধয়েলে যেত, এখন নিজে খায়া টেস্ট করে দেখে, বিরিয়ানির সাথে দিয়ে আনতে খায়, মানে এইরকম পর্যায়ে ছেলে চলে গেছে। আপনার বাসায় সবাই তো খায় না? হ্যাঁ সবাই খায়, কোনো সমস্যা নেই। এখন এনে পায়খানার পাটে চালিয়ে আলোক করা কাজ করে। হ্যাঁ এইরকম আর আমি সেখান থেকে বালতিতে তোলার কাজ। আর চাকরির ভালো তো, মুরগির ভালো, খামারের ভালো। চাকরির দেওয়ারের বাবা ইয়ে আছে। এগিয়ে যাও বাবা। আজ এই পর্যন্ত আপনি তো জানলেনই আমাদের সম্বন্ধে সবকিছু। বিয়া দেওয়ার পর দুইজনে মিলে ভালো একটা কাজ করতে পারবে, অন্য লোক লেয়া লাগবে না। একজন পায়খানা ঝাপনি আলোক করবে আর একজন তোলা কাজ করবে। মেয়ের নাম্বারটাকে দিতে পারবেন? মেন নাম্বারটা এখন এই দিয়ে বেটা, দাও এটা কি বাবা। করিস? এখন এত বিয়া না হতে তে এত টেম করবে আজকে। তোর মুরগি সেটা গুয়া আছে, যা তুলা লিয়ে আয়, যা। যাও বাবা যাও, করে খাও, করে যাও, খাও। যাও। যাও বাবা যাও তাহলে, শুক্রবার দিন মেয়ের দেখা হবে। নাম্বারটা দিলে ভালো হতো স্যার। ভাই আপনার সাথে কিছু পরে কথা দিবানি ছিল। যান। হ্যাঁ বলেন। আজকে গুতুলা আসেন, এই যাও যাও, তোমাকে কাজ শেষ, যাও। মোবাইল একটা দিয়ে দাও, ভাই মেয়েকে দিব আমার একটা বলি। কথা ছিল। হ্যাঁ বলেন। আমি তো এরকম একটা ভালো পজিশনে বিয়া ধরলাম, আমাকে কিছু হ্যাঁ আপনি পাবেন, সমস্যা নাই। আমার একদিন কি আর গোতলা কামাই আপনার ভরে দিতে পারি, বুঝছেন? এইরকম আমার পার আছে। আমার 8টে গোতলা ফার্মেসি মানে ইয়া আছে, খামার আছে। আর 8টে আমি তো 8টে করতে পারি না, আমি 2টে করি। আর বাদ বাকি 6টে কর্মী দে, মানে এরকম আপনার মতো এরকম কর্মী মেলা। কিন্তু আপনি তো ঘটক, আমার মতো কি কর্মী আছে? আমার মতো এলাকার কোনো ঘটক আছে নাকি? আপনি ঘটক হয়েছেন আমি তো। ডিজিটাল ঘটক, তাই আপনার- সীমাগত সবসময় থাকে অটক। আপনার মতো অনেক সাধারণ লোক এই ভাই গ্রামের যত তাহলে লোক চলেন, আছে, দেখেন আকাশে মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি আসবে, চলেন এখন যাই। আপনার মতো মেলা লোক এই শুক্রবারে দেখা গ্রামের হবে ভাই। গ্রামের যত লোক আছে সবাই আমার খামারে কাজ করে, ভাই শুধু এক বোতলা কাজ, অন্য কিছু না। ভাই বিয়েটা কোথায় পড়াতে চান? আচ্ছা থাকেন, বিয়ে- চলেন চলেন যাই। পরে ভাই। তাহলে সমস্যা নাই। আচ্ছা পরে কথাবার্তা হবে না ভাই। আসসালামু আলাইকুম। জন জন ভাই। আচ্ছা ভাই, তো চলেন ঘটক সাহেব, আমরা চলে যাই।